গ্রাউন্ড হ্যান্ডেলিং সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে গেল ৬ মাসে প্রায় ৯০ কোটি টাকা যন্ত্রপাতি যুক্ত হয়েছে বিমানের জেএসই বিভাগে। আগামী ৬ মাসে আরও প্রায় ১৫০ কোটি টাকার যন্ত্রপাতি যুক্ত হবে। নতুন যন্ত্রপাতির কমিশনিং কার্যক্রম উদ্বোধন করে বিমানের চেয়ারম্যান বলেন, তৃতীয় টার্মিনালের অপারেশনকে সামনে রেখেই পুরো দমে প্রস্তুত হচ্ছে বিমান। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজ ২ বছরের জন্য পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তদারকি করবে জাপানি সংস্থা জাইকা। সেবার মানে কোনো কমতি রাখতে চায় না বিমান। গেল ৬ মাসে প্রায় ৯০ কোটি টাকার যন্ত্রপাতি যোগ হয়েছে বিমানের জিএসই বিভাগে। আগামী ৬ মাসে যুক্ত হবে আরও প্রায় ১৫০ কোটি টাকার যন্ত্রপাতি। বুধবার নতুন যন্ত্রপাতির কমিশনিং কার্যক্রম উদ্বোধন করে বিমানের চেয়ারম্যান বলেন, থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের সেবার মান নিয়ে কোনো ছাড় দেওয়া হবে না। বিমানকে এককভাবে না দেওয়ার একটা সিদ্ধান্ত ছিল আগের সরকারের আমলে গৃহীত, এবং সেই সিদ্ধান্তে বলে অন্য লোক আসার জন্য প্রস্তুত ছিল। তারা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ নাম দিয়ে অর্গানাইজেশন করে, সেইটাকে আমরা প্রতিহত করেছি। বিমানের জন্য আমরা এক্সক্লুসিভ ২ বছরের জন্য আমরা এই রাইট নিয়ে আসছি। এখন এই ২ বছর আমরা কাজ করে দেখাতে হবে যে আমরা সব সময় এই ধরনের সার্ভিস দিতে পারবো। সার্ভিস যদি ভালো না হয় তাইলে কোনো কিছু হবে না। আর বেবিচক চেয়ারম্যান বলেন, গেল ৬ মাসে বেশ উন্নতি হয়েছে, তবে থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের বিশ্বমানের সেবা নিয়ে চিন্তিত জাপান। সবাইকে কিন্তু এই ক্যাপাসিটি বিল্ডিং করতে হবে এবং এই প্রসেসটাকে দ্রুততার সাথে করতে হবে। কাউকে কোনো কিন্তু ছাড় আমরা এখানে এই টার্মিনালে দিব না, থার্ড টার্মিনালে, কারণ আমরা আন্তর্জাতিক মানটা ধরে রাখতে চাই, যেন দেশে বিদেশের লোক এসে আমাদের প্রশংসা করে এবং আমাদের আত্মীয় স্বজনরা এসে বলে যে না, আমরা উই হ্যাভ এক্সপেরিয়েন্স দ্য ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ড অফ দ্য টার্মিনাল। থার্ড টার্মিনালের সেবার মান বাড়াতে লোকবল নিয়োগ ও প্রশিক্ষণের দিকে জোর দিচ্ছেন সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা।